আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো যে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহর আমল আপনি কিভাবে করবেন, এই আমল করলে কি পাবেন, এবং এই রমজান মাসে এই আস্তাগফিরুল্লাহর আমল করলে কি হয়। খুবই আপনার জবরদস্ত আমল রয়েছে। মাত্র একটি কথা, আস্তাগফিরুল্লাহ। এই কথা দিয়ে আপনি আমল করে আপনার যাবতীয় কার্য সিদ্ধি করতে পারেন, উদ্ধার করতে পারেন। একদম পাওয়ারফুল আমল রয়েছে। যারা সব জায়গায় গিয়ে নিরাশ হয়েছেন, ব্যর্থ হয়েছেন, তারা আপনারা এই আমলটি করুন। ইনশাল্লাহ আশা রাখছি যে আপনি কোনো রকম আর ব্যর্থ হবেন না। ইনশাল্লাহ আপনি সফল হয়ে যাবেন। খুবই আপনার পাওয়ারফুল আমল। এই আমল কিভাবে করবেন আপনাদেরকে সেটা জানানো হবে। তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আমাদের পাশে থাকুন, যাতে যখনই আমি নতুন কোনো আমল আপলোড করব তাতে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। কিভাবে আপনি আমল করবেন? তা আমল করার জন্য আপনাকে করতে হবে কি, যে আপনি ঈশার নামাজের পর, তারাবির নামাজের পর, বা যে কোনো সময়, রাত্রের আপনি যে কোনো সময় যদি আপনি 1000 বার ইয়া আস্তাগফিরুল্লাহ 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 যদি পাঠ করতে পারেন, এবং আগে পরে 11 বার করে দুরূদ শরীফ যদি আপনি দিতে পারেন, তো আপনার যাবতীয় সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আপনার যদি মনের আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে। এবং শুধু তাই নয়, যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন, আপনার রুজি রোজগারে যদি বরকত না থাকে, তো এই আমলের বরকতে আপনার রুজি রোজগারে বেপানাহা বরকত আপনার আসবে। এত বরকত আসবে যে আপনি বুঝতেই পারবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কোন দিক দিয়ে এত রুজি দিয়ে দিয়েছেন, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। এবং যদি আপনার কোনো মনের বাসনা থাকে যেটা জায়েজ হয়ে থাকে, তো এই আমলের বরকতে আপনার সেই আশা পূরণ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা দোয়া করি এবং এই দোয়াটি আসমান পর্যন্ত পৌঁছায় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত পৌঁছায় না। এর ফলে কি হয়, যে সেই দোয়া আমরা করলাম কিন্তু তার কোনো ফল পেলাম না, তা কবুল হলো না। কিন্তু রমজান মাসে যদি আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকেন, বারবার বারংবার যদি আপনি এরকম আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে গিয়ে আপনার আমল নামাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেপানাহা নেকি দিয়ে দেন, এবং আপনার গুনাহকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন, এবং আপনার রুজি রোজগারে বরকত দিয়ে দেন। আপনি যা চাইবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা আপনাকে প্রদান করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা এই আস্তাগফিরুল্লাহর আমল করুন। অনেক বুজুর্গণ ব্যক্তিগণ এই আস্তাগফিরুল্লাহর আমল করে তারা আপনার আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছেন। তারা এমন দোয়া করেছেন, যে দোয়া করেছেন সেই দোয়াই কবুল হয়ে গেছে। তো এইরকম ভাবে আপনিও, আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে, আপনার কোনো মনের বাসনা থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, আপনি অবশ্যই অবশ্যই আমল করতেই পারেন। দেখবেন যে কয়েকদিন আমল করার বরকতে আপনার যত চাওয়া পাওয়া আছে সব আপনার পূর্ণ হয়ে গেছে। যারা অভাব অনটনে রয়েছেন, রুজি রোজগারে বরকত নাই, যারা অনেক চিন্তিত রয়েছেন, বিপদের মধ্যে রয়েছেন, আপনার আশেপাশে শত্রু রয়েছে, শত্রুর কবলে পড়েছেন, এবং আপনি যাবতীয় পেরেশানি সেটা যেটাই হোক না কেন সমস্ত কিছুর মধ্যে জর্জরিত হয়েছেন, আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করুন আর বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে 1000 বার পাঠ করুন, আগে পরে 11 বার করে দুরূদ শরীফ দিয়ে। তো দেখবেন আপনি 2-1 দিনের মধ্যে এর ফল দেখতে শুরু করবেন, এবং আপনি খুশি হয়ে যাবেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। এত আপনার পাওয়ারফুল এবং সুন্দর আমল রয়েছে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা করুন, আপনারা ফল পাবেন, এবং মানুষের আপনারা ভালো করার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। এবং যাদের আমল বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো জানার বিষয় থাকে, স্ক্রিনের পর্দায় যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনারা অবশ্যই কল করে নিতে পারেন। যদিও অনেক চাপ থাকে, এর জন্য একটু আপনার সময় লাগতেই পারে, আপনারা ধৈর্য হারা হবেন না।
লাগাতে থাকবেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।